লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ও বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 3 দিনের ঝুমুর গানের কর্মশালা ও অনুষ্ঠান শুরু হয়েছে। বাঁকুড়া শহরের গান্ধী বিচার পরিষদ সভাকক্ষে এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার 100 জন লোকশিল্পী অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাসদা বলেন, রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলি থেকে এই লোকশিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারে এই শিল্পীদের কাজে লাগানো হয়, আর ওই কাজে তাদের আরও দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন বলে তিনি জানান। প্রবীণ ঝুমুর শিল্পী প্রহ্লাদ আহির বলেন, বর্তমানে অপসংস্কৃতির প্রভাব বেশি, সেই জায়গায় সমাজকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের গানের গুরুত্ব রয়েছে বলে তিনি জানান। বিশিষ্ট ঝুমুর শিল্পী ইন্দ্রনী মাহাতো বলেন, ঝুমুর অন্যতম প্রাচীন লোক সংস্কৃতি। এই গান প্রান্তিক মানুষের গান। সবকিছুর মতো ঝুমুর গানেও আধুনিকতার ছোঁয়া লাগছে, কিন্তু আমরা তো চাই না। আমরা চাই ঝুমুর তার সেই আদি অকৃত্রিম সুরের সঙ্গেই বেঁচে থাক। শিল্পী প্রশান্ত মাহাতো বলেন, এই ধরনের কর্মশালা থেকে অনেক কিছুই শিখতে পারছি। আমরা যা শিখছি তা অন্যদের শেখাতে পারবো। এই কর্মশালায় যোগ দিতে পেরে ভালো লাগছে বলে তিনি জানান। নিশ্চয়ই এটা ভীষণই ভালো উদ্যোগ, ভীষণ প্রয়োজন। মানে এখন যে এটা ঝুমুর হচ্ছে একটা ভারতবর্ষের প্রাচীনতম লোক সংস্কৃতি, এবং এটা যে কুড়মালি ভাষার ওপর যেই সংস্কৃতি, মানে যারা আমরা যে মেহনতি মানুষরা সারা জীবন ধরে গেয়ে এসছেন, তো চাষাবাদটাই তো প্রথম, মানে তাদের জীবিকার একটা অংশ ছিল। সারাদিনের যে হাড় খাটুনি বা কষ্ট, তার পরিশ্রমের পরে ঝুমুর গানে ধামসা মাদলের তালেই তারা গেয়ে উঠতো, এবং তাদের ক্লান্তি কিন্তু মানে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, বিদেশের দরবারে, দেশের বিভিন্ন প্রান্তে। সেই জন্য এই রকমের এরকম মানে কর্মশালা খুবই প্রয়োজন। উৎসাহ লক্ষ্য করছেন? হ্যাঁ, উৎসাহ কতটা লক্ষ্য করছেন? মানুষের মধ্যে উৎসাহ কতটা? উৎসাহ ভীষণ। আপনারাও দেখতে পাচ্ছেন যে ঝুমুরের যে ধামসা মাদলের যে অনুরণন, ধামসা বাজলেই মানুষের মন যে কতটা নাড়া দেয়, ঢোল ধামসা মাদলের যে মানে এই যে সেটা আপনারা জানেন। আর মানে সবাই নেচে ওঠে, ঝুমুরের সুরে তালে সবাই নেচে ওঠে। আর এখানে কর্মশালা আপনারা দেখছেন কিভাবে ওনারা গান শিখছেন। কতটা উপকার লাগবে যারা নতুন উঠে আসছে শিল্পী, যারা ভীষণ উপকারী। এগুলো আরও আমি মনে করি এগুলো প্রয়োজন আছে, আরও শিখুক, আরও জানুক। মানে কারণ ঝুমুরের ইউনিভার্সিটি বিভিন্ন কোর্স চালু হয়েছে বিভিন্ন জায়গায়, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগে বিভিন্ন জায়গায়, মানে পুরুলিয়ায় ইউনিভার্সিটি হচ্ছে, আমাদের ঝাড়গ্রামেও ইউনিভার্সিটি হচ্ছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও কিছুদিন ক্লাস হয়েছিল। তো এগুলোর সঠিকভাবে যে গানের সুর, সেই যে শেখাটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা, এটা খুবই জরুরি মনে করি। বর্তমানে এই ডিজিটাল যুগে অর্থাৎ অপসংস্কৃতির যুগে কিছুটা হলেও কি ঝুমুর নষ্ট হচ্ছে? শুধু ঝুমুর নয়, যে কোনো সংস্কৃতি, আপনি রবীন্দ্রনাথের গান কপিরাইট সত্ত্ব উঠে গেল কি আমরা পারি না যে আসল যে রবীন্দ্রনাথের সুর, তার বাইরে হয়তো অনেক শিল্পীরা গাইছেন, আমরা কিন্তু মেনে নিতে পারি না। আমরা ওই আসল সুরটাই রাখতে চাই। তেমনি ঝুমুরের যে আদি সুর, সেটা বজায় থাকে। আধুনিকতার ছোঁয়া প্রভাব পড়ছে, কিন্তু আসল সুর থেকে অবশ্যই এটা যেন না সরে যায়। ইন্দ্রাণী মাহাতো। কাজে লাগবে অনেকে আমার শেখার আগ্রহ প্রত্যেকেরই আছে। নতুন মতো এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক মানে আদি ঝুমুর তো অনেক কিছু হয়তো জানিনি, এখান থেকে কর্মশালা মানে আমাদের শিখতে পারবো। আমাদের নতুন জেনারেশন তারাও শিখতে পারবে। আমরা যেটা জানি তার থেকে আরও বেশি কিছু আশা করবো আর কি। বিকৃত হচ্ছে, বিকৃত কিছু অন্য ইয়েতে হচ্ছে, কিন্তু বিকৃত হতে দেবো না। আমরা চেষ্টা করছি আমাদের সংস্কৃতি আমরা ধরে রাখবো আর কি। ঝুমুরের যে সহজে হাড়খাটা পরিশ্রমের করে যে আমাদের সন্ধ্যায় ঢোল মাদল বাজে, বুঝে উঠলে আমাদের সারা দুঃখ কষ্ট আমরা ভুলে যাই। সেটাই আমরা চাইছি আমাদের গানের মাধ্যমে আমরা আমাদের দুঃখ কষ্ট সেটা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর উদ্যোগ কি বলবেন? ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, আমাদের প্রশান্ত মাহাতো। প্রচুর দরকার আছে এগুলো। আগের যে সংস্কৃতি, আমাদের সেই সংস্কৃতিটা ধরে রাখার জন্য এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে। আজকের দিনে অপসংস্কৃতি অনেক বাসা বাঁধছে,
তাহলে এই প্রাচীন সংস্কৃতিতে যদি ধরে রাখা যায় আমাদের সভ্য সমাজ আরও সামনের দিকে এগিয়ে যাবে, অপসংস্কৃতির হাত থেকে রেহাই পাবে। ঝুমুর শুধু মানে আমাদের কি বলবো যে একটা এই পুরুলিয়া বাঁকুড়ার একটা সেটা নয়। ঝুমুর প্রাচীনকাল থেকে আমাদের এই মাটিতে সৃষ্টি হয়েছে। ঝুমুর থেকে কীর্তন অনেক কিছু সৃষ্টি হয়েছে। আজকে সেই সুরকে ধরে রাখা, আমরা যদি এইরকম কর্মশালা করি তাহলে আমাদের সামনের প্রজন্ম শিখবে, প্রাচীন জিনিসটাকে উপলব্ধি করবে, এটা প্রয়োজনীয়তা আছে। এটা আমরা সাধুবাদ জানাই, যাতে আরও বেশি বেশি করে কর্মশালা হয় এবং বেশি বেশি মানুষ যেন এই শিক্ষাটা আরও মানে আস্তে আস্তে সামনের প্রজন্মের মানুষ যেন পায় আর কি। এটা আমরা ওনাকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। আমার নাম প্রহ্লাদ আহির, রায়পুর ব্লকে বাড়ি। আমাদের মূলত তিনটে জঙ্গলমহলে 4টে জেলাকে নিয়ে এই 3 দিনের আমরা কর্মশালার আয়োজন করেছি। লোকশিল্পীকে কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। পরবর্তী ক্ষেত্রে ওনারা যাতে আরও ভালোভাবে সরকারি বার্তাগুলো জনসমক্ষে তুলে ধরতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই কর্মশালা। এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের 3 দিনে 100 জন লোকশিল্পী, ঝুমুরাঙ্গিকের লোকশিল্পী কর্মশালায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, বলতে পারেন আদান প্রদানের উদ্দেশ্যে কর্মশালা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এই জেলাগুলোতেই ঝুমুর শিল্পের আধিক্য, এটা কর্মশালা দ্বিতীয় দিন। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।